গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির তারকেশ্বরে নারী নির্যাতনের প্রতিবাদে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন বিজেপির। তারকেশ্বরে নাবালিকা নির্যাতনের ঘটনায় সঠিক তদন্তের দাবি নিয়ে হুগলি গ্রামের পুলিশ এসপি অফিসে বিজেপি ডেপুটেশন। তারকেশ্বরের শিশু নির্যাতনের ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে বিজেপির পক্ষ থেকে কামারকুণ্ডু হুগলি গ্রামীণ পুলিশ এসপি অফিসে ডেপুটেশন দেওয়া হলো। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই বিষয়ে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা কি জানাচ্ছেন শুনবো। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী শিশুকন্যা নির্যাতন চলছে। রেপ, ধর্ষণ এবং তারপরে খুন, এটা একটা সামাজিক ব্যাধির মতোই পশ্চিমবঙ্গে হয়ে গেছে। প্রকৃত দোষী শাস্তি না পাওয়া, পুলিশ দিয়ে তদন্তকে অন্যদিকে রাখতে করা এবং বিভিন্ন জায়গা থেকে প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে। তার ফলে এই ধরনের ঘটনা একের পর এক বাড়তে বেড়ে চলেছে। আমরা আজকে এসেছিলাম এই বিষয়ে জানতে। আমরা যেহেতু তার পরিবারের যে এখানে কমপ্লেন করতে এসেছিলেন সেই কমপ্লেনার তাকেই ধরা হয়েছে, সে বিষয়ে আমরা জানতে চাইলাম যে কেবলমাত্র তাকে যেহেতু তাদের কোনো আইডেন্টিটি নেই, সেই কারণে তাদের পরিবারেরই কাউকে ধরে তাদেরকে দাগিয়ে দেওয়া হলো কিনা, সত্যিকারের দোষী ছাড়া পেয়ে গেল কিনা, এই প্রশ্ন আমাদের মনে রয়েছে। সেই প্রশ্ন আমরা সেখানে করেছিলাম। ওনারা বলছেন যে বিভিন্ন সায়েন্টিফিক অ্যানালিসিস থেকে তারা ওই জায়গায় পৌঁছেছেন, কিন্তু আমাদের বিশ্বাস যে পরিস্থিতি রয়েছে এবং যে মশারির ভেতর থেকে শিশুটিকে তুলে নেওয়া হয়েছিল, বাড়ির কোনো দাদু যদি হতো তাহলে আমাদের যেটা মনে হয়েছে স্বাভাবিক চোখে যে সেই মশারিটা ছিঁড়ে ওপর থেকে তুলে বের করে নেওয়ার সম্ভাবনা অনেক কম। যেহেতু সেই শিশুটিকে মশারি ছিঁড়ে তার উপর থেকে বের করা হয়েছে, সেক্ষেত্রে এখানে সংযোগ বাইরের লোকেরও থাকতে পারে। তো একবারেই আমরা তাকেই আইডেন্টিফাই করব, বাকিদের করব না, সেই জায়গাটা এটা আমরা মেনে নিতে পারিনি। সেই বিষয়ে আমরা তাদের কাছে জানিয়েছিলাম যে এখানে অন্য কেউ দোষী থাকতে পারে, আপনারা তদন্ত যেরকম যাকে ভাবছেন আপনারা করুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রকৃত দোষী সে যেন ছাড়া পেয়ে না যায়। কারণ যেহেতু এদের আইডেন্টিফিকেশন নেই, যার আইডেন্টিফিকেশন আছে হয়তো সে বাইরে চলে গেল, যার আইডেন্টিফিকেশন নেই তাকে হয়তো ধরে নেওয়া হলো, এরম যেন না হয়, সেই জন্যই আমরা এখানে এসেছি। পুলিশের সঙ্গে যে আপনাদের বাক্য বিনিময় হয়েছে তাতে কতটা সন্তুষ্ট আপনারা? কারণ ওরা তো একজনকেই ধরেছে, একজনকেই অ্যারেস্ট করেছে এবং বলেছেন যে বাকি এনাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে যে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে। আইন যাদের হাতে, আমাদের হাতে তো আইন নেই, অর্থাৎ ওনারা যা বলবেন সেটাই স্বাভাবিক আমাদের বিশ্বাস করতে হবে বা মানতে হবে। কিন্তু আমাদের সাধারণ মনে যে প্রশ্ন, গত দুদিন আগে তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন একটি এলাকা, ওখানে একটি 4 বছরের শিশু কন্যা, তাকে কে বা কারা ধর্ষণ করে একটা ট্রেনের ধারে ফেলে দিয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথম দিকে ওদের পাশে কেউ ছিল না, তারপরেই আমাদের সংগঠনের তরফ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ এবং মুখ থেকে, মানবিক মুখ থেকে ঘটনা নিয়ে ওখানে গিয়ে আমাদেরকে নিয়ে ট্রিটমেন্ট করা, তারপরে ওনাদেরকে নিয়ে থানায় যান। সেখানে আমরা প্রকৃত দোষীকে তাকে শনাক্তকরণ থেকে শুরু করে তাকে ধরে শাস্তির দাবিতে প্রাথমিক পর্বে আমরা এফআইআর করি। এফআইআরের পর 3 দিন আজ হয়ে গেল। ঘটনার পরিস্থিতি কি আছে না আছে, যে এই ধরনের একটা প্রাথমিক ঘটনা, সেটার এখন কতটা দেশটা চলছে, কি গতিতে আছে, সেটা দেখার জন্য এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা জানতে চাইছিলাম যে শিশুকন্যাটি কেমন আছে, কোথায় আছে, আর এফআইআর যে হলো সঠিক তদন্ত যাতে হয়, সঠিক তদন্তের ভিত্তিতে যারা প্রকৃত দোষী তাদের যারা উপযুক্ত শাস্তি হয়, সেই দাবিতে আমরা আজকে এসপি সাহেবের কাছে এসেছি। এখানে ওনাকে আমরা লিখিত দিয়েছি। আমরা চাইছি যত দ্রুত সম্ভব এর তদন্ত প্রক্রিয়া শুরু হোক এবং যারা প্রকৃত দোষী
তারা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই বিষয় নিয়ে আমরা এই অফিস আজকে ডেপুটেশন দিতে এসেছি। পুলিশ তো ইতিমধ্যেই এই ঘটনায় তার এক নিকট আত্মীয়কে গ্রেপ্তার করেছে এবং পুলিশের যেটা বক্তব্য যে উনি এই অপরাধের সঙ্গে যুক্ত, এসপি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন। নিকট আত্মীয় বলতে বেসিক্যালি ওনারা একটা ফুটপাতে থাকেন, ওনাদের কোনো আইডেন্টিটি নেই। ওনারা কে কাকা কে জ্যাঠা এই ধরনের নাম নিয়ে আছে, আমাদের কাছে ওটা ক্লিয়ার নয়। তবে এটুকু ঠিক যে ওনারা যাকে অ্যাকিউজ করেছেন তার সাথে ওনারা কিছু কথা পেয়েছেন, ওনার সাথে কথা বলেছেন। এবারে পুরোটা সায়েন্টিফিক ব্যাপার, সেখানে যদি দেখা যায় যে ঠিকমতোভাবে যদি বিচার প্রক্রিয়া চলে তাহলে হয়তো উপযুক্ত যদি দোষী হয় উনিই শাস্তি পেতে পারেন। আমরা কে শাস্তি পাবে এটা চাইছি না, আমরা চাইছি এই যে তদন্ত প্রক্রিয়া এটা যেন সঠিক হয়, এটা আমাদের দাবি। কারণ এই হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রমিক ও মালিকের অশান্তির জেরে ভাটপাড়ায় রিলায়েন্স জুট মিল বন্ধ, জুট মিল খোলার দাবিতে জনসভা অর্জুন সিং এর। শ্রমিক মালিক অশান্তির জেরে গত 6 নভেম্বর উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে। ওই দিন রাতে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছিলেন মালিক পক্ষ। অভিযোগ উঠেছে 6 জন শ্রমিককে অন্যায়ভাবে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে। 6 জনের সাসপেনশন প্রত্যাহার সহ মিল চালুর দাবিতে বুধবার বিকেলে জুট মিল টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল গেটে এক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় যোগ দিয়ে মালিক পক্ষের বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। 6 জন শ্রমিককে বেআইনি ভাবে তাদেরকে কাজ থেকে বসানো হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। মিল বন্ধ ছিল। যখন শুনেছে কি ভারতীয় জনতা পার্টি এখানে মিটিং করবে, সঙ্গে সঙ্গে ভাটপাড়া থানার ইন্সপেক্টর আর কিছু দালাল যারা কন্ট্রাক্টর আছে তারা মিলে জুলে এই কারখানাটাকে আবার চালু করার চেষ্টা করেছে 6 জনকে বাইরে রেখে। আমাদের বক্তব্য আছে, শ্রমিক যদি কোনো ভুল করে থাকে সাসপেনশন উঠাও, ইনকোয়ারি করো, চার্জশিট করো। উইদাউট ইনকোয়ারি তুমি কাউকে চাকরি খেয়ে নেবে, এটা সম্ভব হবে না। এই জন্যে ইমিডিয়েট এই ম্যানেজমেন্টকে বলছি, কোনো ঠিকাদার, কোনো পুলিশ, কোনো গুন্ডা চক্করে না পড়ে মজদুরের কথা শুনুন। এই মজদুর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের লোক আছে, এরা রোজগার করলে আপনার রোজগার হবে, নাহলে রোজগার হবে। আর 2026 বেশি দিন নেই। আপনি যে কন্ট্রাক্টরের ভরসায়, আপনি যে লাফালাফি করছেন যে গুন্ডাদের ভরসায়, 26 এলের এদের কাউকে পাওয়া যাবে না। কেউ চেন্নাই পালিয়ে যাবে আর কেউ ছাপরা পালিয়ে যাবে, কাউকে এখানে পাওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ায় আসন্ন কার্তিক পুজোর শোভাযাত্রা উপলক্ষে এক আলোচনা সভা হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভায়। এতদিন চুঁচুড়ায় পুজোর চেয়ে শোভাযাত্রা প্রধান ছিল। এই বছর থেকে শোভাযাত্রার পাশাপাশি পুজোর প্রতি যোগ দিয়েছে কেন্দ্রীয় কার্তিক পূজা পরিচালন কমিটি। তাই 16ই নভেম্বর ও 17ই নভেম্বর মণ্ডপে প্রতিমা দর্শন করা যাবে এবং 18ই নভেম্বর চিরাচরিত রীতি অনুযায়ী বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই শোভাযাত্রাকে সর্বাঙ্গ সুন্দর করতে চুঁচুড়া থানার ও কেন্দ্রীয় কার্তিক পূজা পরিচালন কমিটির উদ্যোগে হুগলি চুঁচুড়ার পৌরসভার সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের আধিকারিক ডিসি চন্দ্রনগর অলকানন্দ ভাওয়াল, এসডিপিও সুমন চ্যাটার্জি, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, এছাড়াও বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, হুগলি চুঁচুড়ার পৌরসভার উপ পৌরপ্রধান পার্থ সাহা ও সিআইসি পূর্ত সৌমিত্র ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিআইসি জল দপ্তর দিব্যেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, চুঁচুড়ার ঐতিহ্য বজায় রেখে সুষ্ঠুভাবে শোভাযাত্রা সম্পন্ন করতে প্রশাসন বদ্ধ। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ
নির্দেশাবলী জারি করা হয়। তার মধ্যে অন্যতম কোনো পূজা কমিটি সর্বাধিক 4টির বেশি গাড়ি শোভাযাত্রায় ব্যবহার করতে পারবে না। এছাড়াও আলো বা মণ্ডপ সজ্জা 18 ফুটের বেশি করা যাবে না। এইসব নিয়মাবলী না মানা হলে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়। এদিকে এই নির্দেশাবলী পেয়ে বেশ কিছু পূজা কমিটি বিপাকে পড়েছে। দেপাড়া, ঝাঁকিমাঝি লেন সহ বেশ কয়েকটি পূজা কমিটি অতিরিক্ত গাড়ি শোভাযাত্রার জন্য আয়োজন করেছে। তাদের বক্তব্য, এতদিন পর্যন্ত শোভাযাত্রায় গাড়ির সংখ্যা কোনো নির্দিষ্ট ছিল না, তাই তারা এবছর করে ফেলেছে। তবে সামনের বছর থেকে প্রশাসনের নিয়ম মেনে শোভাযাত্রার আয়োজন করবে। কেন্দ্রীয় পূজা কমিটির পক্ষ থেকে সম্পাদক ও সভাপতি জানান, শাসনের মান্যতা দেখো, সূর্য শহরে যে কার্তিক পুজো বেরোয় 27টা, তার মধ্যে মোটামুটি 12 থেকে 15টা ট্রলিতে বেরোয়, ঠিক আছে। আর তার মধ্যে কিছু বারোয়ারি বেরোয় একটু ভালো প্রশাসন করে, তার মধ্যে 3টে কি 4টে বারোয়ারি, এবং সেই বারোয়ারির গুলোতেই মোটামুটি ওই 8টা থেকে 10টা, ঠিক আছে। 12টা হলেও সেটাকে আমরা কমিয়ে 8টা থেকে 10টা। এবং এটা তো আমরা জানি না, এবং কার্তিক পুজোর এই যে প্রশাসনের যা খরচ বা যে সমস্ত প্ল্যানিং, এটা মিনিমাম আমরা 6 থেকে 7 মাস আগে থেকে আমরা করে থাকি, ঠিক আছে। এবার প্রশাসন এই কদিনের মধ্যে বলছেন যে এই গাড়ি কমাতে 3+1 আর 4+1, খুব বেশি হলে 5+1, 4+1, কিন্তু সেইটা করাটা টু মাচ টাফ, 1 নম্বর কথা। এবং আমরা সত্যি কথা বলতে প্রত্যেক জায়গায়, প্রত্যেক গাড়ি বলুন, তেলের ওখানে বলুন, এবং যে সমস্ত লাইটের ওখানে বলুন, আমাদের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। সেই অ্যাডভান্স কোনো রকমভাবে রিফান্ডেবল নয়, এবং আমাদের হিউজ টাকা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। এবার এই টাকাটাকে কীভাবে ফেরত পাবো, কারণ তারা তো সেই বেসিসে তারা কাজ শুরু করে দিয়েছে। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ যে এই বছরটা কোনো রকমভাবে এই 3টে-4টে বারোয়ারিকে এই মোটামুটি 7টা-8টা, এবং সবচেয়ে বড় কথা যে লরি বা যেটা ভাবছি যে বড় গাড়ি, সেই গাড়ি আমাদের এখানে কোনো রকম বড় গাড়ি বেরোয় না। ছোটো ছোটো টাটা এস, ছোটো ছোটো গাড়ি, যেগুলো যেটুকু লাইট সাজাতে গেলে যেটুকু গাড়ি দরকার, এবং ট্রলি গাড়ি যে ইঞ্জিন নিয়ে যাওয়ার জন্য, বা জলের গাড়ি এরকম, বা যারা মনে করুন পারফরমেন্স করবে তাদের জন্য, তাদেরকে একটু, তারা তো সবসময় তো এরকম পারফরমেন্স করে, তাদের একটু বসবার জায়গা দিতে হয়, তার জন্য একটা প্রাইভেট গাড়ি দিতে হয়। এইগুলো নিয়ে টোটাল নিয়ে ওই 7 থেকে 8টা, ম্যাক্সিমাম 10টা, এর থেকে বেশি কিছু না। তবে এবং আমরা যদি প্রশাসন যদি চায় যে যে বারোয়ারিগুলো ওই 8টা-10টা গাড়ি বার করছে তাদেরকে রিটার্ন দিতে, যে কোনো রকম কোনো অসুবিধা হলে তার দায়িত্ব প্রশাসনের নয় সেই বারোয়ারি, সেটা দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু এবছরটা কোনো রকমভাবে প্রশাসনকে অনুরোধ যে আমাদের এই পারমিশনটা দেওয়া হোক। নেক্সট ইয়ার থেকে আমরা 1 বছর আগে থেকে জেনে নিচ্ছি, নেক্সট ইয়ার থেকে প্রশাসন যেটা বলবে, সে 3+1ই হোক, 4+1ই হোক, আর 5+1, আমরা সেটা মান্যতা দেবো। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে আমাদের আলোচনায় ছিল যে গাড়ির সংখ্যা বেশ কিছু বারোয়ারিকে কমাতে বলেছে, এবং আমাদের হাইট 18 ফুট হবে, এবং চওড়া পজিশনের 10 ফুট হবে, এবং যারা মদ খেয়ে গাড়ি পজিশনে আসতে পারবে না, এবং 3 মিনিট করে সময় দিয়েছে এক একটা কম্পিটিশনে অংশগ্রহণ করে। ডিজের বিষয়ে কিছু সিদ্ধান্ত, ডিজে আমরা বাজাবো না, সেই সিদ্ধান্ত ডিজে অ্যালাউ হবে না। ডিজে কাউকে বাজানোর জন্য আমরা বারণ করে দিচ্ছি। না, তাদের কমাতে বলেছে, তাদেরকে যারা আমি সহযোগিতা করা বলছি, তাদের বলেছে দেখো যাদের 10টা করতে চাইছে এবারের জন্য 6টা করুক, এবারে 6টা করুক, তারপর করবে যা আছে সেই ক্লাস অ্যাড করেছে। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। দিল্লিতে বিস্ফোরণের জেরে হুগলির খানাকুল বর্ডারে পুলিশের নাকা তল্লাশি। একদিকে হুগলি জেলার শেষ প্রান্ত খানাকুল থানার গড়ের ঘাট, খেয়া ঘাট, অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের খাটাল দাসপুর এলাকা রূপনারায়ণ নদীর উপরে বাঁশের অস্থায়ী সেতু এখন দুই জেলার একমাত্র মেলবন্ধন সেতু। দুই জেলার খানাকুল বর্ডারে নিরাপত্তা খতিয়ে দেখতে সরেজমিন পৌঁছল আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সঙ্গে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি। মেলবন্ধনের সেতুর উপরে হেঁটে নিরাপত্তা খতিয়ে দেখলেন। পুলিশ দেখে প্রথমে চিন্তিত হয়ে গেল গোটা গ্রাম, কারণ বর্ডারে পুলিশের নজরদারি দেখার জন্য এর আগে এইভাবে কোনো আধিকারিক পৌঁছায়নি। পরে গ্রামবাসীরা পুলিশ দেখতে পেয়ে ছুটে আসে কৌতূহলে। পুলিশের সঙ্গে কথা বলে তাদের চিন্তা দূর হয়। এরপর তারা নির্ভয়ে বাড়ি ফেরে। বর্ডারের সিসিটিভি থেকে রাস্তাঘাট সব দিকেই নজরদারি হুগলি গ্রামীণ পুলিশের। আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম। এখানকার সিসিটিভি ব্যাকআপ আছে 1 মাসের মতন এবং এটা 24/7 এটা খোলা থাকে। এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার, তো এটা একটা সংযোগ স্থল। তো এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে, পুলিশ প্রেজেন্স থাকছে। অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটে। তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে মহিলা নিরাপত্তার দিকটা খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল। সকল মানুষরাই যাতায়াত করছে। আমরা জাস্ট একবার গিয়ে বর্ডারে যারা ওইখানে ঘাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে এবার কথা বলে নিলাম। নৌকাচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যাতায়াতের সুবিধে অনেকটা না। হ্যাঁ অবশ্যই, তার দিকে ধন্যবাদ দেয় বেশি। আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। পোল হয়ে যাওয়ার সাফা হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে পরিষেবা, কোনো অসুবিধা না। আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো, মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত, এরকম অবস্থা ছিল। এখন মোটামুটি সাফা হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ভবিষ্যতে থাকবে তো মানুষের উপকার হবে না এখানে। এখন এই মুহূর্তে কোনো 4 চাকা বা ট্রলি, অটো, ইঞ্জিন ভ্যান এসব পারাপার হয়নি, শুধুমাত্র মানুষ সাইকেল আর বাইক পারাপার হচ্ছে। অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে। মানুষের যে যাতায়াত, মানে একটা নৌকা এলে আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যেত, সেটা সাফ হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি, সঙ্গে সঙ্গে আসছে মানুষ পারাপার হয়ে যাচ্ছে। মোটামুটি ভালোই লেগেছে, নিরাপত্তা রক্ষীরা এসছে, আনন্দ। এর আগে কখনো যে আসেনি, এবারে আমাদের কাছে নিরাপত্তা রক্ষীরা খুব ভালোই লাগছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিরতির পর ফিরে এলাম খবরে। এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, পাশে আছি জানালেন সর্বভারতীয় হিউম্যান রাইটসের হুগলি জেলা সভাপতি মলয় মজুমদার। এসআইআর নিয়ে যেটা হচ্ছে, মানুষ অযথা আতঙ্কিত হচ্ছে। আমার ভোটার নাম বাদ চলে যাবে, আমাকে তাড়িয়ে দেবে। শুনুন, এইসব ভয়গুলো পাবেন না। আমি শুধু অ্যাডভোকেট না, সর্বভারতীয় হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট হিসেবে বলছি। ব্যাপারটা কি,
মৃত ব্যক্তি যাদের নাম ভোটার লিস্টে আছে সেগুলোই বাদ যাবে। আর 2002-এ যাদের নাম ছিল না, বাবার নাম থাকলে এর নাম থাকলে তারাও পরবর্তীকালে সংযোজিত হবেন। অযথা আতঙ্কিত হবেন না। 4 দিনের নাট্যমেলা সমাপ্ত হলো চন্দ্রনগর রবীন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজনে চন্দ্রনগর রবীন্দ্র ভবনে 4 দিনের নাট্যমেলা, হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং চন্দ্রনগর পৌর নিগমের সহযোগিতায় 7টি নাটক হবে। 25তম নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাধিপতি রঞ্জন ধারা, মেয়র রাম চক্রবর্তী, নাট্য একাডেমির অরূপ মিশ্র, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলন করে এই নাট্যমেলার শুভ সূচনা করলেন অতিথিরা। জীবনে অতপ্রতভাবে জড়িত আমরা জানি যে পশ্চিমবঙ্গে মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে বিচরণ, তার যে লক্ষ্য, তেনার যে চিন্তা সর্ব জায়গায় বিদিত। তিনি যাত্রা শিল্পকে উৎসাহিত করে, নাট্য শিল্পীদের উৎসাহিত করে, লোক সঙ্গীতের সঙ্গে যারা জড়িত তাদের উৎসাহিত করে, আদিবাসী শিল্পকলাকে উৎসাহিত করে, তার বিচরণ সর্বক্ষেত্রে। আজকে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আমাদের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির বিশেষ সহযোগিতায় আজকে চন্দ্রনগর রবীন্দ্র ভবনে আজকে নাট্যমেলার শুভ উদ্বোধন হচ্ছে। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আপনাদের সবার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধেয় মানুষ, চন্দ্রনগর কর্পোরেশনের সম্মানীয় মেয়র সাহেব শ্রীরাম চক্রবর্তী মহাশয় আছেন, আমার জেলা পরিষদের আমার সতীর্থ সাহিত্যপ্রেমী, নাট্যপ্রেমী, যাত্রাপ্রেমী, তাই বলুন না, ভালো লাগলো না আমাদের মিত্র, আমাদের শিক্ষা সংস্কৃতি তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং আমাদের এই যারা আমাদের আয়োজক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তাদের পক্ষ থেকে সবাইকে আশা করবো যে সকলের সহযোগিতা আমরা আগামী 4 দিন পাবো এবং আমাদের হুগলি জেলার কিছু দল আগামী 4 দিন পারফর্ম করবে, তাদের নাটক উপস্থাপনা করবে, তাদের প্রয়াস তুলে দেবে আপনাদের কাছে। আমরা চাইবো আপনারা এই আমাদের জেলার এই নাট্য দলের পাশে আপনারা থাকবেন এবং দর্শকের হিসেবে উপস্থিত থেকে তাদেরকে উৎসাহ দেবেন এবং আমাদের এই নাট্যটাকে সফল করে দেবেন। নমস্কার। শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।